গভীর নিশীথে সেজদা দিয়ে চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলতে হবে, রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। হে আমাদের রব, ওই কঠিন ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। ওই জাহান্নামের আযাব শাস্তি সহ্য করার ক্ষমতা আমাদের নাই। ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা। নিশ্চয়ই আবাসস্থল হিসেবে, বসতির জায়গা হিসেবে ওই জাহান্নাম কতটা নিকৃষ্টতম একটা স্থান। জাহান্নাম সুখের জায়গা না, যন্ত্রণার কারখানা। এই আয়াতগুলো যখন যারা কোরআনের সঠিক তাফসির ব্যাখ্যা বোঝে, এরা যখন তিলাওয়াত করে চোখের পানি ছেড়ে দিয়ে নামাজেই কেঁদে দেয়, নামাজেই কান্না করে। আর আমাদের হুজুর আয়াত কি পড়ে, জান্নাতের না জাহান্নামের? হুজুর কাঁদেও না, মুসল্লিও বোঝে না, কথা বলে না কেন? তাই না? হুজুর যদি একটু জাহান্নামের আয়াত তিলাওয়াত করতে গিয়ে একটু হালকা কণ্ঠটাকে নরম করতেন, সুরের ভিতরে একটু কান্নার ভান করতেন, তখন মুসল্লিরা বুঝতো যে হুজুর মনে হয় কিছু একটা বুঝাইতে চাচ্ছে। মানে হুজুরের তো ওইভাবে জাহান্নাম নিয়ে চিন্তা ভাবনা নেই। হুজুর তো মনে করে এক পা দিয়েই রাখছি জান্নাতে, কথা কয় না কেন? রাগ করতেছেন মনে হয় আপনারা। কথাগুলো একটু দিল দিয়ে বোঝার চেষ্টা করবেন বাজান। ওই জাহান্নাম বড় কঠিন জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমাও ওয়া গাসসাকা। সূরা নাবের ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম ফুলসিরাতের কিনারায় ওত পেতে রয়েছে। শিকারি ধরার জন্য যেমন ফাঁদ পাতা হয়, ফুলসিরাতের কিনারায় জাহান্নাম ওত পেতে রয়েছে। এটা হলো আল্লাহর অবাধ্য গোলামদের থাকার আবাসস্থল। এখানে তারা যুগের পর যুগ বসবাস করবে। একটা মানুষ কত লক্ষ বছর, কত কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলবে, আর সঠিক ইলমের জ্ঞান আছে কার কাছে? ওই জাহান্নামের আগুনে মানুষগুলো জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে চেহারা হয়ে যাবে কয়লার মতো কালো। জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি। হে বাজার, জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা আপনার আমার নাই। ওই জাহান্নামের আগুনে মানুষ জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে চেহারা হয়ে যাবে কয়লার মতো কালো। জাহান্নামের আগুন যখন দিকের ভিতরে জ্বলবে, মনে হয় কলিজাটা পুরে ছাই হয়ে যাবে। জাহান্নামীরা যখন ক্ষুধার্ত হয়ে খাবার প্রার্থনা করবে, আল্লাহ তখন বলবে, যাও আমার জাহান্নামী বান্দাদেরকে খাইতে দাও কাঁটা যুক্ত ফল, যেই ফলের নাম হলো জাক্কুম। এই কাঁটা যুক্ত ফলটা যখন জাহান্নামীদেরকে দেওয়া হবে, ওরা খাবার মনে করে যখন গলার ভিতরে দেবে, ওই কাঁটা যুক্ত ফল গলার মাঝামাঝি আটকে যাবে বাজার, ভিতরেও যাবে না, বাইরেও আসবে না। যত গলা নাড়াচাড়া করবে, কাঁটাগুলো ফুটবে আর ফুটবে, যন্ত্রণায় ছটফট করবে। আল্লাহ জাহান্নামী বান্দাকে এই ফল খাওয়াইতে দিয়েছে ক্ষুধা মেটানোর জন্য না, জাহান্নামী বান্দার শাস্তি আরো বেশি বাড়ানোর জন্য। ওই জাহান্নামীর আগুনে তারা জ্বলবে পুড়বে, আর এই খাবারকে ছটফট করবে আর কান্নাকাটি করে ডেকে বলবে, আল্লাহ এ কেমন ফল খাওয়াইতে দিলাম মালিক, ভিতরেও যায় না বাইরেও আসে না। ওরা তখন বলবে, মনে মনে ভাববে, দুনিয়াতে গলায় কিছু আটকে গেলে পানি খাইলে ভালো হয়। ওরা তখন পানি পানি বলে চিৎকার মারবে। আল্লাহ তাআলা ডেকে বলেন, লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, তাদেরকে মিনারেল ওয়াটার দেওয়া হবে না, সুস্বাদু কোনো ঠান্ডা পানি তাদেরকে পান করানো হবে না। কেমন পানি দেওয়া হবে? ইল্লা হামিমাও ওয়া গাসসাকা, এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি তাদেরকে পান করানো হবে, যা পুষ ব্যতীত কিছুই নয়।
ও বাবাজিরা, হাসপাতাল থেকে যদি 1 গিলাস পুষ সংগ্রহ করে দেই, আপনারা কি খাবেন? পুষ চেনেন না? দেখের ভিতরে বড় বড় ফোড়া হয়, ফাটায় দিলে ভিতর থেকে কি বের হয়? তরমুজের রস। কি বের হয় বলেন? একটু জোরে কর। এই পুষ কি কেউ খাবেন 1 লাখ টাকা দিলে? শুনে ঘৃণা লাগতেছে, সি সি হুজুর, এটা কি কখনো খাওয়া যায়? মানুষকে এটা খাইতে পারে? এটাই তো জাহান্নামীদের খাদ্য। সূরা নাবা আয়াত নাম্বার 25 আল্লাহ তাআলা বলেন, ইল্লা হামিমা ওয়া গাসসাকা, এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি তাদেরকে পান করানো হবে যা পুষ ব্যতীত কিছুই নয়। ওই পুষওয়ালা দুর্গন্ধওয়ালা পানি যখন জাহান্নামীরা পান করবে, জাহান্নামীর লারি ভুড়িগুলো গলে গলে পড়ে যাবে, চেহারার সামনে নীল চেহারাটা ঝলসে যাবে, দেখরে গোস্তে গুলো খসে খসে পড়বে। বাজার দরিয়া নামের এমন একটা খাবার জাহান্নামীদেরকে দেওয়া হবে যে না পুষ্টি যোগাবে না ক্ষুধা মেটাবে। জাহান্নামে যে কত ধরনের আযাব আর শাস্তি দেওয়া হবে বাজার 2-3 ঘন্টা আলোচনা করলেও শেষ হবে না। আমি জাহান্নাম নিয়ে এত কথা আপনাদের সামনে বলতে চাই না, এতটুকু শুধু বলতে চাই, বলেন তো বাজান, জাহান্নামের শাস্তি ঘটেছে না ঘটবে? একটু বলেন না, বলেন না। আমরা কেউ জাহান্নামে গেছি? হ্যাঁ, এখনো আমলের মাধ্যমে নিজেকে জান্নাতে নিয়ে যাওয়ার সুযোগ আছে না? না আমাদের হাতে। এই জন্য আল্লাহ তাআলা অগ্রিম বার্তা পাঠিয়েছেন, সাবধান করে দিয়েছেন, বান্দাকে সতর্ক করে দিয়েছেন, বান্দা জাহান্নামের ভিতরে এই আযাব আছে, এই শাস্তি আছে, সাবধান। নবী রাসূলের দাওয়াত দিয়েছেন, ওলামা ইকরাম দাওয়াত দিচ্ছে, সাবধান করতেছে, এখনো সময় আছে, ওই জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও। কথা বলে ঠিক কিনা? কিন্তু আলেমদের এই কথাগুলো তো আপনাদের মজা লাগে না। এই যে দেখেন জাহান্নামের কথা শুনে উঠে যায়, এরা তো জান্নাতের টিকিট পাইছে, সবগুলো জান্নাতের টিকিট পাইছে। ওই যে দেখেন ওর বগলে নিচে জান্নাতের টিকিট। ভালো কথা ভালো লাগে না। পাঁচজন শোনো, পরিবর্তন হোক। অনেকে বলে হুজুর হাসির ওয়াজ করেন, মজার ওয়াজ করেন, তো হাসির ওয়াজ দিয়ে কি করবেন? আর রাত যে বাজে গেছে আপনাদেরকে ধমক দিয়ে তো আমার লাভ হবে না, কারণ আপনাদের বউ বাচ্চা আছে, তাদেরও হক আছে, তাই না? দোকান আছে, ব্যবসা বাণিজ্য আছে, কত কাজকর্ম আছে। এই জন্য বেশি চিল্লাপাল্লা করবো না, কষ্ট হচ্ছে আপনাদের। শোনেন, বড়শি ছিলেন আপনারা? বড়শি মাছ ধরে, কথা কন শোনেন। বড়শিতে যেটাতে আপনারা খাদ্য দেন, একটা বেকা, ওর নাম কি? আল। আমাদের এলাকায় কয় কল, কথা কি বুঝতে পারতেছে? যেটাই হোক ওইটাই বড়শি, নাকি কন? বড়শি বলেন, আল বলেন, কল বলেন, যেটাতে খাদ্য দেন না, খাবার দেন না, ওই খাদ্যটা দিয়া বড়শি যখন আপনি পুকুরে ফেলছেন, বলেন তো বাজান আপনার উদ্দেশ্য কি? এই খাদ্য মাছকে খাওয়ানো না মাছ শিকার করা? তার মানে এটা মাছের জন্য কি জানেন? ষড়যন্ত্র। কথা কয় না কেন? রাগ করেন? শোনেন না, মনে করেন ওই পুকুরের ভিতরে 2 দল মাছ আছে, একটা ভালো মাছ আর একটা মন্দ মাছ। কথা কি বুঝছেন? এই ভালো মাছেরা ওয়াজ করতেছে, ভাই তোমরা কেউ এটা খাইও না, এটা খাবার না, এটা একটা ষড়যন্ত্র। বড়শি ধরে একজন উপরে বসে আছে, খালি টপ করে গিলবা, টপ করে উপরে তুলবে, খালি গিলতে দেরি, উপরে তুলতে দেরি করবে না। কথা কয় না কে? এখন ধরেন ওরাই ওয়াজ করতেছে, এটা উদাহরণ, আবার কথা ভুল ভাল বুঝবেন না, ঠিক আছে? এটা উদাহরণ বুঝানোর জন্য, এদিকে খেয়াল করেন। তো ভালো মাছেরা ওয়াজ করতেছে, ভাই এটা খাইও না, এটা ষড়যন্ত্র, এটা খাবার না, এটা চক্রান্ত, তোমাকে ধরার জন্য একটা ফাঁদ পাতে রাখছে, তুমি খবরদার এটা খাইও না। মন্দ মাছেরা তখন বলতেছে, হ্যাঁ আমি খাবো না, আবার আমাদেরকে না খাইতে বলিয়া আমরা চলে গেলে তুমি খাইবে, ওইটা হবে না, অতএব আমরা খাবোই যা আছে কপালে। চপ করে খাইয়ে নেই, ওপরে যিনি আছে ওই ভালো মাছের আগেই ওয়াজ করে দেয়, খাইলে একজন নিবে, ওপরে নিয়ে যা পিটাবে, চামড়া সিলবে, টুকরো টুকরো করে রান্না করবে, সব বইলে দিছে। কিন্তু এই মন্দ মাছেরা এই ওয়াজগুলো আমলই করবে। বড়শির খাবারটা খেয়েছে, আর ওপরে যে ভদ্রলোক বসে আছে দেরি করবে,
ও টান দিয়ে উপরে তুলছে, তুলে যে লাফালাফি শুরু করছে, ও রাগ করে মারছে একটা আছাড়। ও তখনই কান্না শুরু করছে, এই তো ওই যে ভালো মাছ ওয়াশ করছিল, তুলে আছাড় মারবে, মিলে তো গেল। এবার ধরে বাড়িতে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে ম্যাডামকে দিয়েছে, ধরো কাটা শুরু করো। এইবার নিয়ে যা, প্রথমে মাছের উপরে থাকা কি হইবে, আসছে যা কন গে, এদিক খেয়াল করেন। ওগুলো ধরেন চামড়ায়, কথা কন না কে, ওগুলো সব শিলা শুরু করে দিছে। তখন মাছ কান্নাকাটি শুরু করছে, এই তো কষ্ট শুরু হয়ে গেল আমার। তখন মনে মনে ভাবতেছে, যে কায়দায় আমার আঁশ তোলা শুরু করছে, পুরোটা ক্লিয়ার না করা পর্যন্ত ছাড়বে না। সমস্ত আঁশ তোলার পরে এইবার কি করছে জানেন, বটি দিয়ে নিয়ে টুকরো টুকরো করা শুরু করছে। এখন মাছ কান্দে আর বলে, আহারে একটা বার যদি আমি এই অবস্থায় পুকুরে ফেরত যাইতে পারতাম, একটা বার। টুকরো টুকরো করিয়া ঝাল মশলা দিয়ে পাতিলে দিয়ে যখন আগুন লাগাই দিয়েছে, পাতিলে থেকে মাছটা আফসোস করে আর বলে, আহারে আর একটা বার যদি পুকুরে যাওয়ার সুযোগ পাইতাম, সব মাছকে জানাই দিতাম যে ভালো মাছেরা যা বলে ওইটাই ঠিক, ওটা কোনো খাবার ছিল না, ওটা ছিল ষড়যন্ত্র, ওটা আমাকে ধরার ফাঁদ ছিল। ওই ফাঁদে পা দিয়ে দেখো আমার অবস্থা কি, আমি আমার এই ক্ষতবিক্ষত দেহটা ওদেরকে দেখাইতাম, যদি পুকুরে যাওয়ার সুযোগ থাকতো। এটা একটা উদাহরণ দিলাম। তো মানুষ কবরে যাবে যখন, এই কবরের ভিতরে যখন আযাব হবে, শাস্তি হবে, পিটান শুরু হইবে, তখন মানুষ বলে, ইস যদি আলেমদের কথা শুনে নামাজ পড়তাম, যদি আলেমদের কথা শুনে আমল করতাম, তাহলে আজকে আমার জীবনের এই অবস্থা হতো না। একবার যদি কবর থেকে দুনিয়াতে যাওয়ার সুযোগ পাই, সব বন্ধু মানুষদেরকে বলবো, আলেমেরা যা কয়, ভালো মানুষেরা যা কয়, এইটা শুনলে লাভ, না হইলে পিটানি হইবে। এতে দেখো আমার অবস্থা। একটা মানুষ যদি ওই কবরে জাহান্নামের আগুন যখন জ্বলে, ওই অবস্থায় যদি একটা মানুষ বের হয়ে আসতে পারত, তাহলে আপনারা বুঝতে পারতেন যে আযাব কত ভয়ঙ্কর, কত কঠিন। ভাই, আমাদের এই কথাগুলো যাদের ভালো লাগতেছে না, ওই যে বললাম, আফসোস করে সেদিন কোনো লাভ হবে না। মসজিদের ইমাম সাহেব, ঈদগাহের খতিব সাহেব, ওলামা ইকরাম সবাই মাইক ধরে ধরে বলে, ভাই ভালো হন, পরিবর্তন হন, নামাজি হয়ে যান, আল্লাহওয়ালা হয়ে যান, নেক আমল করেন, কোরআন পড়েন, কোরআন হাদিস দিয়ে জীবন করেন, সমাজ করেন, রাষ্ট্র করেন। এই কথাগুলো তো ভালো লাগে না। কয় হুজুর আমার কবরতে আমি যাবো বলে আপনার টেনশন কেন, ওটা ফেরেশতার সাথে মারামারি করবো, শক্তি কি আমার কম আছে নাকি? পরকালে তোমার শক্তি কোনো কাজে আসবে না। যে কবরে চলে গেল তার চাইতে অসহায় আর কেউ নাই। সাবধান। আমার কথা কি বিরক্ত হয়েছেন? তাহলে একটু বিবেক দিয়ে ভাববেন। এই যে মাছের উদাহরণ দিয়ে আপনাকে যেটা বুঝাইলাম, ওইটা বুঝলেই আপনার জীবনটা পাল্টে যেতে পারে। হুবহুব কবরে গেলে আপনার সাথে তাই হবে। কি যে পিটাবে, অন্ধ ফেরেশতা, চোখেও দেখে না, চোখে দেখে, কানে শোনে, রিমান্ডে নিবি, বিশাল হাতুড়ি নিয়ে বসে আসছে। কবরের মাটি, আজকে গান বাজনার বক্সের আওয়াজ দিয়ে মাটি কাঁপাচ্ছেন না, এই কবর একদিন কোলে নিয়ে তোরে কাঁপাবে। এমন চোরে চাপ দিবি, এক পাজরের হাত অন্য পাজরে ঢুকে যাবে। কি যে হবে আপনার আমার, যারা এই অপরাধ করে যাবে। আল্লাহ যেন আমাদের সবাইকে কবরে আযাব থেকে, জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করেন। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। কারা কারা 5 ওয়াক্ত সালাত সঠিকভাবে আদায় করবেন, 2 হাত তুলে দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায়া দেন। একটু জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। এই যে পাইকারি দরে যে হাত তুলেন, ওয়াদা ঠিক থাকবে তো ইনশাআল্লাহ? মানে ওয়াদার বেলায় ঠিক আছে, পালন করুক আর না করুক। কোরআনের প্রতি আপনাদের মহব্বত, ভালোবাসা আছে তো? কথা কয় না। আচ্ছা, ঘুম ধরলে আমি আপনাদেরকে ছুটি দিই, ঘুম ধরছে, তাহলে ওয়াজ শুনতে হলে একটু কথা বলা লাগবে। গভীর রাত হয়েছে, আমার কিচ্ছু করেন না, আপনারা যদি একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করেন, তাহলে আমি বয়ান করে তৃপ্তি পাবো, ভালো লাগবে। আর আপনারা কথা না বললে আমার ওয়াজ জমবে না। একটু দরকার আপনাদেরকে, একটু সাপোর্ট দেন আমারে। কথা কয় না। 1-1.5 ঘন্টায় তো কষ্ট দেবো, এরপরে তো আমি দোয়া করবো, তাই না? তারপরে অন্য মেহমানেরা কথা বলবে, আমি চলে যাব। সূরার নাম সূরাল মুমিনুন। বলেন কি নাম?
সূরা আল মুমিনুন মোট আয়াত আছে 118, রুকু আছে 6টি। বিশ্ব নবীর মক্কার জিন্দেগিতে আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেছেন। কোরআনুল কারীমের 23 নম্বর সূরা, সূরা নাম্বার 23 বাতিলের হবে সাইজ ইনশাআল্লাহ বলেন। 18 নম্বর পারার প্রথম সূরা। মোট আয়াত কত বললাম? এই একটু জোরে বলেন 118। মোট আয়াত কত? রুকু 6টি। জোরে বলেন কয়টি? কোরআনুল কারীমের কত নম্বর সূরা? 23। জোরে বলেন কত? কত নাম্বার পারা? 18। 18 নাম্বার পারার প্রথম সূরা মনে থাকবে তো ইনশাআল্লাহ। সূরার নাম সূরা আল মুমিনুন। আল্লাহ পাক তার বিশ্বাসী বান্দাদের জন্য সূরা আল মুমিনুন নাজিল করেছেন। যারা অবিশ্বাসী কাফের এদের জন্য আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন, সূরার নাম হলো কাফিরুন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। যারা অবিশ্বাসী কাফের তাদের জন্য আল্লাহ পাক সূরা কাফিরুন নাজিল করেছেন। যারা হলো দুদুল্যমান, দুই নৌকায় পা দিয়ে চলে, মুখে বলে একটা অন্তর আর একটা দুমুখ সাপ, বৃষ্টি যেদিকে ছাতা ধরে সেদিকে গুলালু মার্কা সব তরকারিতে চলে, ওদের নাম হলো মুনাফিক। এই মুনাফিকদের জন্য আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন, সূরার নাম হলো মুনাফিকুন। মুনাফিকদের চেনা বড় কঠিন। মুনাফিকদের স্বভাব হলো ইসলাম নামের গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে কথা বলেন ঠিক কিনা? চুপ করে থাক ধোকাবাজ, চোখে তোদের নাহি লাজ। চুপ করে থাক ধোকাবাজ, চোখে তোদের নাহি লাজ। গোড়া কেটে মাথায় ডালো পানি, তোদের চিনি আর কতকাল করবি রে শয়তানি। মুনাফিকদের স্বভাব হলো ইসলাম নামের গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে কথা বলে ঠিক কিনা? মনে রাখবেন, অমুসলিমের ভিতর থেকে মুনাফিকের জন্ম হয় না, মুনাফিকের জন্ম হয় মুসলমানের ভিতরে থেকে। কথা বলে না কেন? অমুসলিমের দ্বারা ইসলাম যতটা ক্ষতিগ্রস্ত হয়, নামদারি মুনাফিক মার্কা মুসলমানের দ্বারা ইসলাম সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। কথা বলে ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা আমার, নবীর পিছনে নামাজ পড়ে লোকটা যদি মুনাফিক হয়, আপনার আমার পিছনে নামাজ পড়ে তার সাথে বড়টা হবে। দাড়ি টুপি থাকার পরে মুনাফিক হতে পারে, হজ করার পরে আলহাজ মুনাফিক হতে পারে। কথা বলে ঠিক না? এই জন্য মুনাফিক হইতে সাবধান। আমার বিশ্বাস আপনাদের এলাকায় মুনাফিকের কোনো জায়গা নাই। কথা বলে ঠিক না? আজকে আমি মুনাফিকদেরকে নিয়ে আলোচনা করব না, আমি আলোচনা করব আল্লাহর ভিআইপি মুমিন বান্দাদেরকে নিয়ে। বলুন আল্লাহু আকবার। তাহলে সূরার নাম সূরা আল মুমিনুন, মনে থাকবে তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, যে কোন আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই সূরাটি বা আয়াতটি নাজিল করেছেন, সেই নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানি নজুল। যদি শানি নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। বলুন আল্লাহু আকবার। তাহলে বিশ্ব নবীজির উপরে আল্লাহ তাআলা কোন প্রেক্ষাপটে কোন সময় সূরা আল মুমিনুন নাজিল করেছেন, সেই নাজিলের প্রেক্ষাপট একটু জানার দরকার আছে না নাই? আমি কি বলবো? আপনারা সাথে আছেন তো ইনশাআল্লাহ? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইয়েরা আমার, বিশ্ব নবীর প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, আমি মৌমাছির গুনগুন আওয়াজ শুনলাম। ডানে তাকায় মৌমাছি নাই, বামে তাকায় মৌমাছি নাই। বিশ্ব নবীর চেহারা মোবারকের দিকে তাকায় দেখি নবীজি ফিসফিস করে কি যেন তেলাওয়াত করতেছেন। হযরত ওমর ফারুক ডেকে বলেন, আমার বোঝার বাকি রইল না, আসমান থেকে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হচ্ছে, আর বিশ্ব নবী কোরআনুল কারীম রিসিভ করতে ব্যস্ত। বলুন আল্লাহু আকবার। মৌমাছির গুনগুন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়। দপ্তরি ছুটির ঘন্টাই বাড়ি মারে, টন টন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়। নবীজি যখন ঘোড়ার উপরে থাকতেন, ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে ঘোড়ার পা গুলো বালুর ভিতরে ডেবে যেত। বলেন আল্লাহু আকবার। নবীজি যখন ওঠের ওপরে থাকতেন, ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে উটের মাথা জমিনের সঙ্গে লেগে যেত। এক সাহাবী রানের উপরে মাথা রাখে, নবীজি আরাম ফরমাচ্ছেন। সাহাবী দেখে বলেন, আমার কাছে মনে হয় আমার রানটা ফেটে যাবে, মনে হয় আমার রানের উপরে পাহাড় চেপে ধরা হয়েছে। তাহলে কোরআনুল কারীমের একটা আলাদা ওয়েট, আলাদা একটা ওজন আছে না নাই? দীর্ঘ 23টি বছরে আল্লাহ পাক তার হাবিবের উপরে কোরআনুল কারীম নাজিল করেছেন। বাজানো গো আমার,
জীবনের প্রথম ওই রিসিভ করতে গিয়ে নবীজির শরীর মোবারকের জ্বর পর্যন্ত এসেছিল। সেই কোরআন আজকে মুসলমানের ঘরে ঘরে আছে, কিন্তু এমনও মুসলমান আছে 50-60 বছর বয়স হয়ে গেছে, আল্লাহর কোরআনটা পড়তেও জানে না, কোনোদিন খুলেও দেখেনি। এমনও মুসলমান আমাদের সমাজে আছে না নাই? এই জন্য বাজান গো আমার, সন্তানদেরকে ছোটবেলায় মাদ্রাসায় পড়াবেন, ছোটবেলায় মক্তবে পাঠাবেন, যাতে তারা কোরআন শিখতে পারে। বড় হয়ে ছেলেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার যা খুশি বানান, ছোটবেলায় মাদ্রাসায় পড়ায়া কোরআন সুন্নাহর জ্ঞান সন্তানদের শিক্ষা দেওয়ার দরকার আছে না না? মাদ্রাসায় পড়ানো ছাড়া একটা আদর্শ সন্তান আশা করা যায় না। আপনার সন্তানকে মানুষের মতো মানুষ বানাইতে হলে মাদ্রাসায় পড়াইতে হবে। সন্তানকে আদবওয়ালা, আখলাকওয়ালা, চরিত্রবান বানাইতে চাইলে মাদ্রাসায় পড়াইতে হবে। আপনার সন্তানদেরকে মাদ্রাসায় দিলে, মারা গেলে জানাজার ইমামতি করবে, মাঝে মাঝে কবরে গিয়ে আল্লাহ তাআলার কাছে আপনার জন্য দোয়া করবে। এমন সন্তান দুনিয়াতে রেখে যাওয়ার দরকার আছে না? জোরে বলেন, দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, কোরআনের সম্মান কত, মর্যাদা কত, আমরা অনেক মুসলমান আজও বুঝলাম না। আল্লাহর পাঠানো চিঠি আজও বললাম না। আল্লাহ তাআলা কি বলেছেন, কি নাজিল করেছেন আমাদের জানার দরকার আছে না নাই? কোরআন না বললে জানবেন কিভাবে? এই জন্য কোরআনকে আগে পড়তে হবে, এরপরে জানতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এ বাজান, রবের জ্ঞান যদি আপনি অর্জন করতে চান, তাহলে কোরআন সুন্নাহ আপনাকে পড়ার দরকার আছে না না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন পড়নেওয়ালা বান্দা হিসেবে কবুল করুন। একটু জোরে বলুন না আমিন। পারবো তো ইনশাআল্লাহ। অনেকগুলো কথা আছে বাজান, ওই দিকে বলতে গেলে লম্বা সময় হয়ে যাবে, এত সময় আমাদের হাতের নাই। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, 8টি পদ্ধতিতে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হইতো, সবগুলো যদি স্পষ্ট করে খুলে খুলে বলতে যাই অনেকটা সময় চলে যাবে। সংক্ষিপ্ত কথা আমি আপনাদের উদ্দেশ্যে বলে যেতে চাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, নবীজির কোরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল। বিশ্বনবী সাহাবায়ে কেরামদের দিকে মুখ করে ডেকে বলেন, আমার সাহাবীরা, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা আল মুমিনুনের 10টি আয়াত কারিমা নাজিল করে জানাতে গেলেন, নবী গো, এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার আদরের মুমিন বান্দাদের জন্য 7টি কোয়ালিটি নিয়ে আলোচনা করেছেন, 7টি গুণাবলী নিয়ে আলোচনা করেছেন। কোন মুমিন যদি এই 7টি গুণে গুণান্বিত হতে পারে, 7টি বৈশিষ্ট্য অর্জন করতে পারে, 7টি গুণ দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারাই উত্তরাধিকারী হবে জান্নাতুল ফেরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিন তাদেরকে জান্নাত থেকে বের করে দেবেন না। চিৎকারে মেরে বলুন সুবহানাল্লাহ। আপনার আমার টার্গেট জান্নাত না জাহান্নাম? কারা কারা জান্নাতে যেতে চান, দুই হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হিসাবে কবুল করুন। জোরে বলুন আমিন। আরেকটু জোরে বলুন আমিন। আরো একবার বলেন আমিন। হাত নামান। বাবা মারা গেলে ওয়ারিস সূত্রে সন্তান যেরকম বাবার সম্পত্তির ভাগ পায়, কোন মুমিন যদি এই 7টি গুণাবলী দিয়া নিজের জীবনটাকে সাজাইতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস বানায় দিবেন, জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী বানায় দিবেন। বলুন আল্লাহু আকবার। তাহলে কয়টা গুণাবলী? জোরে বলেন কয়টি? 7টা আঙ্গুল দেখেন তো বাজান, জোরে বলেন তো কয়টি? 7টি। জোরে বলেন, আরো জোরে। জোর হলো না, একটু মিছিল করার অভ্যাস করেন, সামনে তো মিছিল করা লাগে। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন বাজান গো আমার। বিশ্বনবী তখন সাহাবায়ে কেরামদের দিকে মুখ ঘোরায় ডেকে বলেন, সাহাবায়ে কেরামদের সামনে বিশ্বনবী তিলাওয়াত করে শুনিয়ে দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল। সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। আল্লাহু আকবার বলেন।
কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল। সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। আল্লাহু আকবার বলেন। আমরা মনে করি ক্ষমতা পাইলে সফল, টাকা থাকলে সফল, যশ খ্যাতি থাকলে সফল, নায়ক সেলিব্রিটি এরা বুঝি সফল না। এগুলো সফলতার মাপকাঠি না। আল্লাহর কাছে সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। বর্তমানে পৃথিবীর সবচাইতে ক্ষমতাধর ব্যক্তি নাম হলো ডোনাল্ড ট্রাম্প। কথা বলেন না কেন? কি নাম বললাম? এগুলো বর্তমান পৃথিবীর সবচাইতে ক্ষমতাধর ব্যক্তি। আমেরিকার 47তম প্রেসিডেন্ট হলো ডোনাল্ড ট্রাম্প। আজ পর্যন্ত আমেরিকার ইতিহাসে কোনো নারীকে তারা প্রেসিডেন্ট বানায়নি। আগামীতে আমরাও সিদ্ধান্ত নেব, আর যাই হোক, কোনো নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানাবো না। আগামীতে যেই দলেরই হোক পুরুষ প্রধানমন্ত্রী কারা কারা আছেন একটু হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। হাত নামান ভাইয়েরা আমার। নারীদের রাগ বেশি, জেদ বেশি, অভিমান বেশি। স্বামীর সাথে ঝগড়া লাগে বাড়িতে, দেখেন না হাড়ি পাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আছাড় মারে। কথা বলেন না কেন? চিন্তা ভাবনা করে কাজ করলে। আমাদের অভিভাবক হবে পুরুষ। কথা বলেন ঠিক কি না? ম্যাডামকে বারবার বললাম, ম্যাডাম পদত্যাগ করেন। আল্লাহ বলে কিসের পদত্যাগ? এরা যে অন্যায় অপরাধ করেছে, শুধু পদত্যাগ না, আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। কথা বলেন ঠিক কি না? আল্লাহ বলেন ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে ধরে না, যেদিন ধরবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। কথা বলেন ঠিক কি না? কোরআনের পাখি আল্লামা সাইদি হুজুর বলতেন 12 কোটিতে গাছের গোড়া নাড়া দেবে, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। একটু কোটির সংখ্যা বাড়ছে, 18 কোটিতে নাড়া দেশে। কথা কোন ঠিক কি না? রাগ করতেছেন? উনি বড় বড় কথা বলতেন, পারাবো না, হারাবো না। এরশাদ চাচাকে বলা হয় স্বৈরাচার শাসক। এরশাদ চাচা ক্ষমতার থেকে পদত্যাগ করে জেলে গেছে, দেশ ছাড়েনি, বাপের বেটা। আর আপনি বড় বড় কথা বলতেন, পালাবো না, হারাবো না। কই পালিয়েই তো গেলেন, নিজের কথাটা তো ঠিক রাখলেন না। আপনি প্রয়োজনে গোপালগঞ্জে যা থাকতেন, কেন এইভাবে চলে গেলেন? পদত্যাগ করে যদি জেলেও যাইতেন, তাও আপনার নেতা কর্মী আপনাকে ধন্যবাদ দিত। 5-7 বছর পরে জেলখানা থেকে বের হইয়া হয়তোবা জামিনে কোনো না কোনো অবস্থায় অবশ্যই বের হইতেন, ফুলের মালা দিয়া আপনার নেতা কর্মী আপনাকে সংবর্ধনা জানাইতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এভাবে পালিয়ে যাবেন, এটা তো কথা ছিল না। আবার মাঝে মাঝে কল রেকর্ড ফাঁস হয়, বলে আমি চট করে ঢুকবেন তো বের হবেন কেন? কষ্ট হয় নাকি আপনাদের? তো মাঝে মাঝে উনি চট করে আসতে চায়। আমরা বলি আপনি আসেন, এদেশের 18 কোটি মানুষ আপনার দিকে তাকায় আছে। কথা বলেন ঠিক কি না? আপনি আসেন। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউ নাঙ্কেল এখন সামনেও আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওটা খুব কঠিন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা চলেন সামনের দিকে যাই। এজন্য ক্ষমতা পাইলে সফল হওয়া যাবে না, টাকা থাকলে সফল হওয়া যাবে না, যশ খ্যাতি থাকলে সফল হওয়া যাবে না। আপনাদের এলাকায় একটা বাজার আছে, বাজান মনে করেন সন্ধ্যাবাড়ি বাজার, বাজার আছে। এই বাজারে মনে করেন আল্লাহর একজন বান্দা তরি তরকারি বিক্রি করে, সবজি বিক্রেতা। আজান দেওয়ার পরে মসজিদে গিয়ে যদি সালাত আদায় করে, পৃথিবীর বড় নেতা ডোনাল্ড ট্রাম্পের চাইতে ওই সবজি বিক্রেতার দাম কম না বেশি? একটু জোরে বলেন। কি দেখে বুঝলেন? ঈমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা থাকতে পারে কিন্তু ঈমান নাই। সবজি বিক্রেতার সম্পদ না থাকতে পারে, ক্ষমতা না থাকতে পারে, ঈমান আছে। এই জন্য পরিষ্কার ভাবে বোঝা লাগবে বাজান, ঈমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ক্ষমতা পাইলে সফল হওয়া যাবে না, টাকা থাকলে সফল হওয়া যাবে না, যশ খ্যাতি থাকলে সফল হওয়া যাবে না। বর্তমান পৃথিবীর আরো বড় বড় লিডার আছে। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন, বাংলাদেশের একজন রিক্সা চালক, ভ্যান
চালক, লোকটা যদি ইমানদার হয়, আজান দেওয়ার পরে মসজিদে গিয়ে মাথা নত করে যদি আল্লাহকে সেজদা দেয়, ওই পৃথিবীর বড় বড় নেতাদের চাইতে ওই রিক্সা চালক, ভ্যান চালক ইমানদারের দাম কম না বেশি? ভালো করে বুঝবেন, বেঈমানদের ক্ষমতা দুনিয়াতে থাকতে পারে, বেঈমানেরা ক্ষমতার দাম্ভিকতায় দুনিয়াতে টিকে থাকতে পারে, মরার পরে সবগুলো বেঈমানকে পিটাইয়া জাহান্নামে দিবেন তিনি কে? রাগ করতেছেন মনে হয় আপনারা। এই জন্য বাজান গো আমার, বেঈমানেরা ক্ষমতার দিক দিয়ে, টাকার দিক দিয়ে, রাজত্বের দিক দিয়ে দুনিয়াতে সফল হতে পারে, মরার পরে সবগুলো বেঈমানকে পিটাই আল্লাহ জাহান্নামে দিবে। আর ইমানদাররা দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। আল্লাহু আকবার বলেন। এই জন্য বাজান গো আমার, ইমান এনেছে যারা আল্লাহর কাছে দামি বান্দা হতে পারবে তারা, ইমান এনেছে যারা দুনিয়া আখিরাতে সফল হতে পারবে তারা। কথা বলেন ঠিক কিনা? আপনার চেহারা কালো হোক, ফর্সা হোক, লম্বা হন, খাটো হন, ধনী হন, গরিব হন, তাতে কোনো সমস্যা নাই। আপনার ভিতরে ঈমান আছে, আল্লাহর কাছে আপনার দাম আছে। এই জীবনে যদি আল্লাহর কাছে দামি হতে পারে, আর কিছু চাওয়ার আছে? একটু জোরে বলেন না, চাওয়ার আছে? তাহলে আমি বলবো সফল হয়েছে কারা? আপনারা বলবেন ঈমান এনেছে যারা। আল্লাহ বলেন ওয়াদাফুলহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল। সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। আল্লাহু আকবার বলেন। তাহলে আমি বলবো সফল হয়েছে কারা? আপনারা বলতে পারবেন ঈমান এনেছে যারা? পারবেন? তাহলে বলেন সফল হয়েছে কারা? আরেকবার, সফল হয়েছে কারা? মাশাআল্লাহ। এবার শোন, ছোট্ট একটা প্রশ্ন করি। একজন অমুসলিম জোহরের নামাজের পূর্বে ঈমান গ্রহণ করেছে, ওই ব্যক্তির উপরে জোহরের সালাত আদায় করা কি? জোরে মাশাআল্লাহ। তার মানে বোঝেন আপনারা, ভালোই জ্ঞানী মানুষ আছেন। শ্রোতারা যদি জ্ঞানী হয়, অস্করে শান্তি পাওয়া যায়। কইতে কলিকাতা বুঝে নেয়। শোনেন, ঈমান আনার পরে মুমিন জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো সালাত। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সর্বপ্রথম সালাতের হিসাব নেন। কথা বলেন ঠিক কিনা? রাগ করেন? বিরক্ত হইতেছেন আমার কথায়? এই জন্য আল্লাহ তাআলা মুমিন বান্দাদের 7টি বৈশিষ্ট্য, 7টি কোয়ালিটি নিয়ে যখন আলোচনা শুরু করলেন, আমার আল্লাহ তাআলা 1 নাম্বার সালাত দিয়ে শুরু করলেন। আল্লাহু আকবার। এবার গভীর মনোযোগ দিয়ে শুনে যান। মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী। যারা যুবক আসছো, নিরাশ হয়ে না। তোমরাও যুবক, আমিও যুবক। তোমাদের মনের অবস্থাটা কি আমি ভালো বুঝি। কথা কয় না? একবারে নিরাশ হয়ে না তোমরা, ঠিক আছে? একটু অপেক্ষা করো। 4 নাম্বার গুণাবলীতে যুবকদের স্পেশাল আলোচনা আছে। আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। ভাইয়েরা আমার, চলুন সামনের দিকে যাই। মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, আল্লাহর ভয় নিয়ে আদায় করে। বলেন তো বাজান, সালাত আদায় করতে হবে কার ভয় নিয়া? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, আল্লাহর ভয় নিয়ে আদায় করে। অন্তরের ভিতরে খুশু ভাব নিয়ে, আল্লাহর ভয় নিয়ে। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরি কারকার লিখেছেন, তাফসীর ইবনে কাসির থেকে বলছি বাজান, অন্তরের ভিতরে সুচিন্তা, দুশ্চিন্তা, কুশ্চিন্তা, বিবির কথা, সংসারের কথা, ব্যবসা বাণিজ্যের কথা, দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা মনের মধ্যে রাখা যাবে না। টেনশন মুক্ত হৃদয় নিয়ে, আল্লাহর ভয় নিয়ে সালাতে দাঁড়াইতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, আমি আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। আল্লাহু আকবার। কষ্ট হয়? বিরক্ত হইতেছেন আমার কথায়? ভালো করে বুঝবেন কিভাবে সালাত আদায় করবেন। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি নামাজের ভিতরে এত লম্বা সময় ধরে দাঁড়িয়ে থাকতেন, মাঝে মাঝে তাকায় দেখতাম নবীজির পা মোবারক ফুলে উঠেছে। আম্মা জান আয়েশা আরো ডেকে বলেন, নবীজি এত লম্বা সময় ধরে রুকু করতেন, সিজদা করতেন, মাঝে মাঝে মনে হয় নবীজি আর কোনোদিন সিজদা থেকে মাথা উঠাবেন না। আম্মা জান আয়েশা ডেকে বলেন, একদিন দেখি নবীজি সিজদা দিয়া তো কান্না করেছেন, কাঁদতে কাঁদতে সিজদার জায়গাটা পর্যন্ত ভিজে গেছে। নবীজি যখন সিজদা থেকে মাথা উঠাইলেন, আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করে, নবী গো,
এত কান্না কেন করেছেন? কি হয়েছে আপনার? নবী আমার দিকে বলা, আয়েশা আমি তো আমার জন্য কাঁদি না, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি, আল্লাহ আমার গুনাহগার উম্মতের গুনাহগুলো মাফ করে দাও, আমার গুনাহগার উম্মতকে ওই কঠিন জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। এ বাজান, আপনার আমার গুনাহ মাফের আশায় বিশ্ব নবী যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আপনি আমি হলাম মূল ভিকটিম, মূল আসামি, মূল অপরাধী। গুনাহ করতে করতে নিজের জীবনটাকে আমরা শেষ করে ফেলে দিয়েছি। তাহলে বলেন তো বাজান, নিজেদের গুনাহ মাফের জন্য সিজদা দিয়ে আল্লাহর কাছে কান্না করার দরকার আছে না নাই? 5 ওয়াক্ত সালাত, এটা তো রবের বাধ্যতামূলক ওয়ার্ডার, আপনাকে আমাকে পড়তেই হবে, আদায় করতেই হবে। কথা বলেন ঠিক কি না? 5 ওয়াক্ত সালাত নফল না ফরজ? জোরে বলেন। 5 ওয়াক্ত সালাত ফরজ, পাশাপাশি রাতের 1টা 2টা 3টার দিকে ওইটা বিবির ভালোবাসা ত্যাগ করে, আরামের বিছানা ত্যাগ করে, ঠান্ডা পানি দিয়া ওযু বানায় নিরালায় নিবৃত্তিতে যাই নামাজে দাঁড়িয়ে যায় যারা, আল্লাহর প্রিয় গোলাম হতে পারবে তারা। কারণ এই নামাজ দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়, এই নামাজ হলো একমাত্র আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। সূরা আনাম আয়াত নাম্বার 162। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সব ইবাদত হবে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। তারা তাহাজ্জুদের যায় নামাজে দাঁড়িয়ে যায় বাজান, যারা তাহাজ্জুদের সালাত আদায় করে আল্লাহ তাদের মর্যাদা বাড়িয়ে দেয়। আল্লাহু আকবার। তাহাজ্জুদের যায় নামাজে সিজদায় গিয়ে ফিস ফিস করে যা বলতেছেন, আপনার এই ফিস ফিস আওয়াজ আরশের মালিক আল্লাহর কাছে পৌঁছে যায়। আপনি তাহাজ্জুদের যায় নামাজে ফিস 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 করে যা বলতেছেন, আপনার এই ফিস ফিস আওয়াজ আল্লাহ তাআলা আরশে আজিমে বসে শুনতে পায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ বলেন, والذين يبيتون لربهم سجدا وقياما। সূরা ফুরকানের ভিতরে আল্লাহ পাক বলেন, যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয়, আমি আল্লাহর জন্যই দণ্ডায়মান হয়। আল্লাহু আকবার বলেন। গভীর নিশিতে তাহাজ্জুদ পড়বেন। যারা তাহাজ্জুদের যায় নামাজে আল্লাহর সাথে প্রেম করতে পারে, এদের জীবনে সফলতা, এদের জীবনে হয়রানি পেরেশানি থাকে না, হতাশা থাকে না। এরা চাইতে দেরি, আল্লাহ এদেরকে দিতে দেরি করেন। আল্লাহু আকবার বলেন। হে যুবক, তোমরাও রাত্রি জাগরণ করো, তবে তাহাজ্জুদ কইরা না। ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে, ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে চ্যাটিং কইরা সারা রাত মোবাইলে চ্যাটিং করে। হ্যালো জান, খাইছো, ঘুমাইছো, কি করো? মেয়ে রাগ করে বলে আমি ভাতই খাবো না। তখন বলে তুমি না খাইলে আমিও খাবো না। কথা কয় না কে? নিজের বাবা খাইছে কিনা খবর নেয় না, মা খাইছে কিনা খবর নেয় না। আর বান্ধবী না খাইলে ওই দুষ্ট যুবকের মুখে খাবার ওঠে না। সারা রাত ইমো মেসেঞ্জারে সেটিং করে, ফ্রি ফায়ার পাবজি খেলে, অনলাইনে জুয়া খেলে, বিপিএল এ বাজি ধরে। কথা কন আছে না? মোবাইলটা পাইয়া শয়তানের কারখানা খুলে বসে গেছে, যা মনে চাই উল্টা পাল্টা সব করে। সারা রাত ইমো মেসেঞ্জারে সেটিং কইরা ফজরের আজান হয় যখন, ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন নামাজও পড়ে না। হে যুবক, এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। কথা বলেন ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি, ওরে যুবক কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা। এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা, এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা। কথা বলে ঠিক কি না? যুবক আর কত ঘুমাবি? পরিবর্তন হয়ে যাও। আল্লাহ যুবকদের হেদায়েত দান করুক। একটু জোরে বলেন আমিন। গভীর নিশিতে
সিজদা দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার করতে হবে বাজান। নবীর এমন সাহাবী ছিল 2 রাকাত নামাজ পড়ে সারা রাত কাটায় দিয়েছে। আপনার জীবনে এরকম কি 2 রাকাত সালাত পাওয়া যাবে যে হুজুর 2 ঘন্টা ধরে আমি 2 রাকাত নামাজ পড়েছিলাম, পাওয়া যাবে? আমাদের নামাজ 2 মিনিটে শেষ। 2 রাকাত 2 মিনিট, 4 রাকাত 4 মিনিট, 4G 5G গতির নামাজ। কথা বলেন ঠিক কি না? সামনের দিকে যায় বাজান, আরো কিছু কথা বলতে যায়। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য বাজান আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। আপনি আমি সালাত আদায় করব একমাত্র কার ভয়ে? আরেকটু জোরে বলেন, কার ভয়ে? সালাত আদায় করবেন, মনে মনে খেয়াল করবেন আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমাকে দেখতেছেন। আপনি সালাত আদায় করবেন আর মনে মনে এটা খেয়াল করবেন আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমার সামনে দাঁড়িয়ে আছেন। সালাত আদায় করবেন আর মনে মনে খেয়াল করবেন এই জহরের সালাত আমার জীবনের শেষ সালাত, আমি আসর পর্যন্ত নাও জীবিত থাকতে পারি। কথা বলেন ঠিক কিনা? ফাঁসির আসামিকে যদি বলা হয় রাত 12টা বাজে, একটাই আপনার ফাঁসি, অবশ্যই সেই লোকটা 2 রাকাত নামাজ পড়বে ইমানদার যদি হয়ে থাকে। ফাঁসির আসামি যেমন জীবনের শেষ মনে করে 2 রাকাত নফল নামাজ আদায় করবে, প্রত্যেকটা ওয়াক্তে সালাত আদায় করবেন আর মনে করবেন এটাই আমার জীবনের শেষ সালাত। পারবেন তো ইনশাআল্লাহ? অনেকে নামাজের ব্যাপারে তাড়াহুড়ো করে। এক আসামি এত তাড়াহুড়ো করে ওযু করছে, এক ঠ্যাং না ধুয়ে মসজিদে ঢুকছে, টাইসালা মসজিদ পিছলা খায়, চাচা একদিক লঙ্গি একদিক, তাও বলে আল্লাহু আকবার। মানুষ বলে চাচা লুঙ্গি খুলে গেছে, লুঙ্গি ঠিক করেন, কয় না আগে জামাত ধরি, আছে না নাই? এত তাড়াহুড়া করে নামাজের ব্যাপারে বাজান। জোহরের 4 রাকাত সুন্নত ইমাম আর মুসল্লি একসাথে নিয়ত বেঁধেছে, ইমামের 2 রাকাত হওয়ার আগেই মুসল্লি 4 রাকাত শেষ। হুজুর জিজ্ঞাসা করছে বাজান আমার 2 রাকাত হয় না আর আপনার 4 রাকাত? বলে হুজুর আপনাদের চর্চা কম, হুজুরেরই নাকি চর্চা কম, আছে না না এরকম বাজান? এখনো সময় আছে ভাই, পরিবর্তন হয়ে যান। নামাজ দিয়ে তামাশা করা যাবে না। 2 মিনিটে 2 রাকাত, 4 মিনিটে 4 রাকাত, এই 4G 5G গতির নামাজ দিয়া নামাজ হবে না। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন, ধীরস্থির ভাবে সঠিকভাবে আল্লাহর ভয়ে। এদিকে খেয়াল করেন, একজন এমপি মন্ত্রী রাষ্ট্রপতি তার সামনে দাঁড়ালে কেমন দাঁড়াবেন? দাড়ি চুলকাবেন, লুঙ্গি ঠিক করবেন? কথা বলেন না কেন? আল্লাহ বলতেছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত। অবশ্যই প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সামনে দাঁড়ালে ভদ্রতা নিয়ে দাঁড়াবেন, নম্র হয়ে থাকবেন, যাতে চুল পরিমাণে বেয়াদবি না হয়। তার চাইতে কোটি কোটি গুণ নম্রতার ভদ্রতা নিয়ে মহান মালিক আল্লাহকে সিজদা দেওয়ার সময়, সালাত আদায় করার সময় ভদ্রভাবে নম্রভাবে বিনয়ী হয়ে আসামির মতো স্যালেন্ডার করে আত্মসমর্পণ করে দাঁড়াইতে হবে। কথা বলে ঠিক না? বিনয়ের সহিত, বিনয়ের সহিত। আর আপনি আমি নামাজ পড়তে হতে দাড়ি চুলকে, টুপি ঠিক করে, লুঙ্গি ঠিক করে। তোমার লুঙ্গি এত খুলে রশি লাগাবা, রশি। মোবাইল ফোন আসছে, নামাজ পড়তে পড়তে ফোন রিসিভ করে বলে হ্যালো নামাজে আসি, পরে কথা হবে। এলে ডিজিটাল মুসলমান। খালি মসজিদগুলো সুন্দর হচ্ছে, কিন্তু মসজিদে যে ইমানদাররা সালাত আদায় করতেছে তাদের ইমানের অবস্থা খুব একটা সুন্দর না। আগেকার মসজিদ ছিল কাঁচা, মুসলমানদের ইমান ছিল পাকা। বর্তমানে মসজিদ হচ্ছে পাকা, মুসলমানদের ইমান হয়ে যাচ্ছে কাঁচা। আগেকার মানুষদের ছিল অভাব, বড় ভালো ছিল তাদের স্বভাব। বর্তমানে মানুষদের নাই কোনো অভাব, নষ্ট হয়ে গেছে চরিত্র আর স্বভাব। আর আপনি না খালি মসজিদ সুন্দর করে আত্মাকুয়া জামি মসজিদ লিখলে হবে না, ওখানে যারা সালাত আদায় করবে তাদের অন্তরে তাকুয়া থাকার দরকার। আছে না নাই? আসুন, আজকে জুমার নামাজের জন্য মসজিদ ভেঙে 2 তালা 3 তালা করা হয়। ফজরের নামাজের সময় এক কাতার মুসল্লি পাওয়া যায় না। এমন মসজিদ আছে মুয়াজ্জিম একাই নামাজ পড়ে, একজনও নাই। কথা কন? বিশ্বনবীর জামানায় ফজরের নামাজের সময় মসজিদ কানাই কানাই পূর্ণ, জুমার সালাতের একই দৃশ্য। আর আমাদের জুমায় মসজিদ ভরে যায়, ফজরে কি দুলা ভাই কই গেছেন? মালয়েশিয়া। আপনি নাই কেন? ফজর আসর মাগরিব এসে পড়ার দরকার নাই? খালি জুমার 2 রাকাত সালাম ফিরাইতে দেরি, মসজিদের বাইরে পা রাখতে দেরি নাই। কি হুজুর এগুলো বলা লাগবে না? চলবি, চলবে, চলবে।
কষ্ট হচ্ছে আপনাদের? আসুন ভাই একটু পরিবর্তন হই। আপনার আমল আপনি করবেন, আপনার কবরে আপনি যাবেন, আপনার হিসাব আপনি দেবেন। আমার কাজ হলো কি? উপদেশ দেওয়া। ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। নবী গো, আপনার কাজ হলো মানুষকে উপদেশ দেয়া। কাউকে লাঠি চার্জ করে জোর কইরা পিটাইয়া ইসলামের পথে আনার দরকার নাই। তো আমাদের কাজ হলো বিনয়ের সহিত মানুষকে বুঝানো, উপদেশ দেয়া। এতটুকু আমাদের দায়িত্ব। কতটুকু পালন করবেন না করবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। এজন্য অনুরোধ করে বলতেছি বাজান, আসুন কাপনে মোড়ানোর আগেই নেক আমল দিয়ে নিজের জীবনটা মোড়ায়। কথা বলেন না কেন? আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি করে মালিকের গোলামি করার তৌফিক দান করুন, রবের গোলামি করার তৌফিক দান করুন, বেশি বেশি মসজিদে গিয়ে সালাত আদায় করার তৌফিক দান করুন। চিল্লা বলুন আমিন।